রাখো নয়াপাড়ার মানুষ, ও নয়াপাড়ার মহিলা ও পুরুষরা, ধনী দরিদ্র, সুস্থ অসুস্থ, তোমরা যেই হও না কেন, তোমাদের উপর তোমাদের রব দিনে 17 রাকাত নামাজ ফরজ করেছে। তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি দিনে, পুরা দিনে সকাল থেকে রাত পর্যন্ত এই 17 রাকাত নামাজ আদায় করবে না, যে সে তার রবের সাথে কুফরি করেছে, রবকে অস্বীকার করেছে। ক্ষমা চাও তোমাদের রবের কাছে। আজকের এই মাহফিল তোমাদের জীবনের নামাজ ত্যাগের ইতির দিন হোক। আজকের এই নয়াপাড়ার মাহফিল তোমাদের জীবনের 5 ওয়াক্ত 17 রাকাত নামাজের সূচনার দিন হোক। ও নয়াপাড়ার মানুষ, তোমরা যারা দিনে 5 ওয়াক্ত 17 রাকাত ফরজ আদায় করো, এই 17 রাকাতের সাথে তোমরা যারা ফজরে 2 রাকাত সুন্নত, জোহরে 6 রাকাত সুন্নত, মাগরিবে 2 রাকাত সুন্নত, ইশায় 2 রাকাত সুন্নত, তোমরা যারা পুরো দিনে মাত্র 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ো, খুশি হয়ে যাও। তোমাদের মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের ভালোবাসার নবী বলেছে, যে ব্যক্তি দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করবে, তার জন্য আল্লাহ প্রতিদিন জান্নাতে একটা ঘর বানাবে। ও নয়াপাড়ার মানুষ, কি মিস করতেছো? নয়াপাড়ার মানুষ, তোমাদের রাসূল প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের 2 রাকাত সুন্নত এ পুরো দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম। তাহলে যে 2 রাকাত সুন্নত পৃথিবীর চাইতে উত্তম, ওই 2 রাকাতের সুন্নতের পরে যে 2 রাকাত ফরজ রয়েছে, এই ফরজের আল্লাহু আকবার কি দিয়ে মিটাবা? এই ফরজের সামি আল্লাহু লিমান হামিদা কি দিয়ে মিটাবা? কত টাকার মালিক হয়েছে তুমি নামাজের কাফারা দিবা, যেখানে সুন্নত 2 রাকাতের মূল্য পুরো পৃথিবীর সমস্ত সম্পদ বিক্রি করে যদি একটা স্বর্ণ কিনা হয়, ওই স্বর্ণকে যদি, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি বোঝার জন্য সহজ, ওই স্বর্ণকে যদি এক পাল্লা রাখা হয়, আর ফজরের 2 রাকাত সুন্নতকে যদি এক পাল্লা রাখা হয়, ফজরের 2 রাকাত সুন্নত ভারী। ওই সুন্নত এত ভারী হলে ওই ফজরের নামাজের ফরজ যেটা তুমি ঘুমের মধ্যে কাটিয়ে দাও, ওই 2 রাকাত ফরজের আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আত-তাহিয়াতু সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা কি দিয়ে কিনবা? তুমি কি কয় টাকার মালিক হয়েছে যে 2 রাকাত সুন্নতই পুরো পৃথিবীর চাইতে উত্তম? তাহলে ওই ফরজের কি? জেনে রাখো উম্মতে মুহাম্মদরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা ভেবো না এই মাহফিলে 2 লাখ টাকা দিয়ে জিতে যাবে। ও উম্মতে মুহাম্মদরা, তোমরা ভেবো না মাহফিলে দরিদ্রতার কারণে 10 টাকা দিতে পারোনি হেরে যাবা। জেনে রাখো 5 ওয়াক্ত নামাজিরা মহিলা এবং পুরুষরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসেব হবে নামাজের। ফাইন সলুহাত, যার নামাজ ঠিক থাকবে সে নাজাতও পাবে, জিতেও যাবে, আর যার নামাজ ঠিক থাকবে না সে হেরেও যাবে, ধ্বংস। তোমরা কি বুঝতে পেরেছো কোন কয় রাকাত নামাজের কথা বলা হচ্ছে? আমি মানুষ সুন্নত পড়তে না করে দিছি না, ফিতর পড়তে না করে দিছি। ফিতর এমন একটা নামাজ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফিতর ছাড়তেন না, 1 রাকাত পড়তেন। এইবার একটা কথা কয়ে দিয়েছি, আপত্তি আছে ভাই, ফিতর 1 রাকাত মানে? দেখুন সিম্পল লজিক, ফিতর মানে বেজর, ওকে? ফিতর মানে কি? বেজর 1 থেকে শুরু হয় ভাই, বেজর 3 থেকে কিভাবে শুরু হবে? তবে এখন একটা এই যে মাসলা মাসাইল বলবো না, কত চেষ্টা করছি বলবো না, দেখেন আপনারা যদি আমাকে কেউ প্রশ্ন করেন, জামশেদ ভাই আপনি শুধু আহলে হাদিস মসজিদে কেন যাই জুমা পড়ান, অথবা শুধু আহলে হাদিস বা সালাফি বা সহিহ আকীদার উপর দাওয়াত দিলে ওদের এখানে কেন যান, আমি আপনাদেরকে বলে দিতে চাই, আমি ওই প্রত্যেক মসজিদে জুমা পড়াবো। আমি বড় হয়েছি সৌদি আরবে। কোথায়? আমি কোথায় বড় হয়েছি? আমি সৌদি আরব বড় হয়েছি। ওখানে
ভাষা, এটার আরবি গন্ত কি হয়? কারণ একজন সৌদির যদি বলে যে বয়ান, বয়ান বুঝবে? এটা কুয়েতি, এটা ইরাকি, এটা ফিলিস্তিনি, এটা সুরি, এটা 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 ইমারাতি, এটা ওমানি, ওদেরকে যদি বলে যে বয়ান বুঝবে? বলতে হবে কালাম আরবি, কালাম আরবি। বলছে আরবি কো, আরবি কো। আরবিতে বয়ানের আরবিটা কি? হ্যাঁ, খুতবা। আমিও তো তাই বলি, তিনটা খুতবা। মানে আপনি যদি এখন আমারে বুঝান এইটা লাউ, এটা কোন জামশেদ ভাই দুইটা, আমি বলবো যে না ভাই, এটা লাউ, এটা কোন জিনিস। আমি বলবো এটা পেন, এটা কলম, এরকম না, এটাই পেন, এটাই কলম। বুঝেন নাই? আমি এভাবে মানবো না। আমি হয়তো ইসলাম নিয়ে অনেক গবেষণা করতে পারিনি, হয়তো অনেক সুশিক্ষিত হতে পারি, কিন্তু ভাষা বুঝি। উর্দু ভাষা আমি বুঝি, আরবি ভাষা বুঝি, বাংলা ভাষা বুঝি। হয়তো বাংলা ভাষা ব্যাকরণ তো ভালো বুঝি, হয়তো অনেক বাংলা লিখতে পারি না আমি এখন, কিন্তু আমি কথা বুঝি। আপনি যদি বলেন যে এটা কলম, এটা পেন, আমি বলবো নো, এটাই কলম, এটাই পেন। ইংরেজিতে পেন, বাংলাতে পেন। জিনিস কয়টা? ভাষা কয়টা? ভাষা পাঁচটা হইলেও জিনিস কয়টা? আমিও কই বয়ান মানে এটা আরবিতে ট্রান্সলেশন করলে খুব হবে। ভুল বুঝিয়ে না আবার বলতে শোনেন। তো যদি আপনারা বলেন যে আপনাদের মসজিদে দাওয়াত দিবেন, আর যদি বলেন যে জামশেদ ভাই আপনার স্বাধীনতা আছে, দুইটা খুতবা দেবেন, তাহলে ইনশাআল্লাহ ঠিক 12:30টায় খুতবা শুরু করব। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাহদিহি, শুরু করব আল্লাহর প্রশংসা দিয়ে। একটা আরবি আয়াত পড়ব, ওই আয়াতের অর্থ করব। একটা আরবি হাদিস পড়ব, ওই হাদিসের বাংলা ইনস্ট্যান্টলি করব। এভাবে আধা ঘন্টা 1 ঘন্টা যা আল্লাহ তৌফিক দিয়ে কথা বলে বসবো, বসে আবার উঠবো, আবার আরবিতে যেটা বলবো ওটার বাংলা অনুবাদ করে খুতবা শেষ করে দুইটা খুতবা দিয়ে নামাজ পড়ে সালাম ফিরে। আপনি মনে করেন না যে আমি খালি অমুকে দাওয়াত দিলে যাই আর অন্য কেউ দাওয়াত দিলে যাবো না। এখন আমারও তো একটা নিরাপত্তার খরচ আছে না? ধরেন আমি গল্পগুলো আসলে চলে আসে। তা আমি যখন প্রথম বাংলাদেশ থেকে সৌদি আরব থেকে আসছি, বিয়ে শাদী করছি, তো আমার শ্বশুর চিটগাং একটা কেন্দ্রীয় মসজিদের ইমাম, তিনি ওনাকে নিয়ে খায়াত দিই, খুব আদর করে আমাকে। যদিও আমি তোরা যোগ্য না, আমার আব্বা আমার দেশে নেই, তো সেই হিসেবে হয়তো আরো বাড়তি আদর করে, কেউ দেশে নেই। এখন উনি আমার বিবাহের 8ম দিনে আমি চিটগাং যাই, যাওয়ার পরে উনি বুঝতে পারছে যে আমি একটু সৌদি আরব থেকে আসছি একটু সিধা সিধা, মানে টানা টানা সিস্টেম নাই, কালাম সিধা খালাস এমনি সিধা সোজা হাঁটো। তো এখন উনি আমার ওয়াইফকে বললো যে আমি তো মসজিদে আসি, তুমি তো জিজ্ঞেস করবে জামাই কি করে, বললে ঈশার নামাজটাকে পড়াবে কিনা। এখন ধরেন আমি তখন সৌদি আরব থেকে আসছি, সালাম ফেরানোর পর আমি ইস্তেগফার করতাম, জিকির আজকার করি, মুনাজাত যেটা সবাই মিলে দিয়ে দিই, ইনস্ট্যান্ট শেষ করে সুন্নতে চলে যায়। তো ওখানে অনেকগুলো জিকির আজকার আছে, ওগুলো আমি কন্টিনিউ করি। কেমন মাশাআল্লাহ ভাই মাথা নাড়তেছে, ভাই বুঝতেছে, অনেকগুলো জিকির আজকার আছে। তো উনি এটা ব্যাপারটা বুঝতে পারছে, বুঝতে পারে আমাকে বললো যে এখন ওখানে তো মুনাজাত না দিলে ঝামেলা হবে। আমার বলে আচ্ছা ঠিক আছে, যদি ও নামাজ পড়ে মুনাজাত আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। তা আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, নামাজ পড়া অসুবিধা নেই, সবাই মুসলিম আলহামদুলিল্লাহ। কেউ কি কাউকে ফতোয়া দিতে পারবো এই কাফের পারবে কেউ? তবে হ্যাঁ এটা বলতে পারবো যে আল্লাহর সাথে অংশীদারিত্ব করে সে মুসলিম। যে ইসলামে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলে নাই, সে এটাকে দ্বীন মনে করে, সওয়াবের কাজ মনে করে সে বিদআত। রাইট অর রং? গেছি নামাজ পড়াইতে, নামাজ পড়াইছি, নামাজ পড়ানোর পর উনি মুনাজাত করেছে, আমি চুপ ছিলাম। তো আমার কথা হচ্ছে আপনারা মনে করেন না যে দেখেন আমি গত বছর মাহফিল করেছি, আমাকে কওমি ভাইরা দাওয়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমি ওনারা সবাই দাওয়াত দিয়েছে দিন প্রচারের জন্য। কি প্রচারের জন্য? আমি ওখানে গেছি, কোরআন ও সুন্নাহর ভিতরে থেকে কথা বলছি। আমি দেখলাম যে আমাকে কেউ কিছু বলে না। কি থেকে কথা বলছি? কোরআন ও সুন্নাহ থেকে কথা বলছি। আমি কারোর নাম ধরে দোষ দেই নাই, আমি কারো বাপ মা তুলে কথা বলি নাই, আমি নেতা নেত্রী তুলে কথা বলি নাই। আমি কথা বলছি যে আল্লাহ বলেছে এটা। যেমন আমি যদি এখন বলি আল্লাহর সাথে শিরিক করিও না, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আর স্মরণ করুন লুকমান উপদেশ দিতে গিয়ে তার ছেলেকে বলেছে, হে আমার বৎস, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরিক করা সবচাইতে জঘন্যতম অপরাধ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। নিশ্চয়ই আল্লাহ ক্ষমা করে না শিরিক ছাড়া, নিশ্চয়ই আল্লাহ শিরিককে ক্ষমা করে না। এছাড়া মানুষের A to Z যত গুনাহ আছে সব গুনাহ
ক্ষমা করে দেয়। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে এই পৃথিবীর জঘন্যতম মহাপাপ রটনা করলো। আমি যদি বলি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু عن النبي صلى الله عليه وسلم قال يقول الله تعالى لأهون أهل النار عذابا يوم القيامة। আমি যদি এখন বলি যে আল্লাহ তাআলা বলেছে তিনি শিরকের গুনাহ ছাড়া সব গুনাহ ক্ষমা করে দেবে, শুধু শিরকের গুনাহ ক্ষমা করবে না, যে ব্যক্তি শিরক করবে সে পৃথিবীর সবচেয়ে বড় পাপ রটনা করলো। এতে কওমি দেওবন্দি সুন্নি কারো অসুবিধা আছে? আমি আমার মাহফিলে ভাবে বলছি, আমি এটাও ডিক্লারেশন করেছি, আমি গোপন করিনি। আমি বলেছি আল্লাহর ঘর ছাড়া ইবাদতের কোনো ঘর নেই। আমি কারোর নাম ধরিনি, আমি ধরতেও চাই না। তোমরা যারা অপছন্দ করো করো, তোমাদের ব্যাপার, তোমাদের পছন্দের যায় আসে না। 70 বছর 60 বছর, আরে আজকে এখনো 30 বছর হয় নাই, 30 বছর হবে কিনা এটাই তো জানি না, বয়স কত পর্যন্ত যাবে। তোমার ঘৃণায় কি আসে আর তোমার ভালোবাসায় কি আসে? আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, ঘৃণা কার জন্য? আল্লাহর জন্য। এই দেশের মাটিতে আমি কতদিন মাহফিল করব, যতদিন আমি সবার কাছে গিয়ে মাহফিল করতে পারি। আমি গত বছর মাহফিল করেছি, সব মাহফিল আমার আগে পীরজাদারা করেছে। মানে আমার আগে যিনি বক্তা ছিলেন তিনি পীরজাদা, কোন পীরের সঙ্গে উনি মাহফিল করেছে, এরপর আমি উঠেছি, আমি আমার মাহফিল করেছি। আলহামদুলিল্লাহ। যখন বলেছে মুনাজাত দেন, আমি দোয়া করে দিয়েছি, এরপরে বলেছে মুনাজাত দেন, ওরা বুঝতে পারেনি যে আমি দোয়া করেছি। তো আমি বলেছি যে মুরব্বী একজন কাউকে দিয়ে আপনারা দেখেন, আমি আসলে আমি সিম্পল কথা বলে দেখেন, দোয়া কি? দোয়া মানে মানুষ তার নিজের চাহিদা, সুবিধা অসুবিধা কার কাছে বলবে, এবং আল্লাহর কাছে সুবিধা বেশি পাওয়ার জন্য বলবে, যে অসুবিধাগুলো রয়েছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য আল্লাহকে বলবে। এটাই দোয়া। বুঝতে পেরেছি? এটাই দোয়া। তো আমি দোয়া করি সব জায়গায়। হয়তো বাংলাদেশের প্রচলিত অনেক সিস্টেম নিয়ম আমি জানি, আর যদি আমাকে এগুলো আপনি বুঝাইতে হয় কোরআন সুন্নাহ দিয়ে বুঝাই দিলে আমি করবো। 100 লোকে বলেছে 1000 কোটি বছর আগ থেকে চলে আসছে, আই ডোন্ট কেয়ার। বলেন একজন মেতর মুচি এসে যদি বলে যে জামশেদ তুমি ভুলে গেছো তোমার রাসূল এভাবে বলেছে, আমি বলবো আমাকে ক্ষমা করে দাও, আমার অপারগতা, তুমি আমাকে এই তথ্য দিয়ে আমার উপকার করেছো, তুমি আমার ভাই, আমার বলে যাও। আপনি যত বড় কিছু যদি বলেন যে এটা 50 বছর 200 বছর থেকে চলে, ওনারা কি জানতো না? আমি বলবো ওনারা জানে নাকি জানে না আমি জানি না, তবে আমি জানি না, জানি না। শোনো নয়াপাড়ার মানুষ, আল্লাহর দিকে ফিরে এসো। তোমরা শিরিক করিও না। তোমরা মনে করো তোমরা শিরিক করো না। ও যুবক বৃদ্ধরা, যারা তোমরা ফজর ঘুমিয়ে থাকো, জোহরে আড্ডায় থাকো, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ ছাড়া তোমাদের কোনো নিরাপত্তা দানকারী নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণেই তোমাদের সফলতা। আল্লাহ তাআলা বলছেন, মান ইউতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করলো সে আল্লাহর ইবাদত করলো। ওয়া মান তাওয়াল্লা, আর যেই ব্যক্তি এটা থেকে মুখ ফিরে নিল, ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি আপনার দাওয়াত থেকে সরে গেছে তার প্রতি আপনাকে আমি পাহারাদার হিসেবে পাঠাইনি, যা খুশি করতে দেন। ইন্না হাযিহি তাযকিরা, এই কুরআনুল কারীম হচ্ছে আল্লাহর উপদেশ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এদের মধ্যে যে দাম্ভিকতা করে করুক, এদের মধ্যে যে অস্বীকৃতি করে করুক, এদের মধ্যে যার যা খুশি করুক। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, এই কুরআনুল কারীম, এই হাদিস, এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ। যার খুশি সে মেনে নিয়ে জীবন গঠন করবে, যার খুশি সে মানবে না, মরে গিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। জেনে নাও নয়াপাড়ার মানুষ, তোমাদের রব বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে রয়েছে সফলতা। তিনি বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও ব্রাজিল আর্জেন্টিনার পতাকা বাহিরা, ও ফ্রান্সের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন বানানো নিয়ে রাস্তায় নামে পুরো দেশ জ্যামকারী এই লোকগুলোই তো এখন পতাকা উড়াচ্ছে ছাদে ছাদে। তোমাকে অপমান করতে আসেনি। ওয়াল্লাহি আমি নিজে এমন অনেক অপরাধী, যখন আমি এই অপরাধে থাকি আমার কাছে কোনো অনুভূতি থাকে না, বোধ শক্তি থাকে না, জানোয়ারের মতো হয়ে যায়। আমি মনে পাই না তোমার অবস্থা
আদর্শকে ঘৃণা করে, আমরা বলি যে আমরা ভালোবাসি। দেখো ওয়াল্লাহি ওয়াল্লাহি এটা কখনোই রাখতাম না যদি সুন্নতে মুহাম্মদ। আমি হাজার অন্যায় করি, আমি মানি, আমি মানি মানুষ হিসেবে আমরা অপরাধের শেষ নেই, আল্লাহ আমাকে। তবে তোমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুচ্ছা রটনা করো, অবমাননা করো, তোমাদেরকে বলে রাখি আমার টাকনোর উপরের কাপড় ওনাকে ভালোবাসি। তোমাদের বলে রাখি আমি বাম পা দিয়ে টয়লেটে যাই, ওনাকে ভালোবাসি। তোমাদেরকে বলি আমি ডান হাতে খাই, ওনাকে ভালোবাসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক, কার আদর্শ নিয়ে বড় হচ্ছ? এই দেশের বাবা মারা কি তাদের সন্তানকে আদর্শ শিখাবে না? এরা কি তাদের সন্তানকে এভাবে শিয়াল কুকুরের মতো রেখে চলে যাবে পৃথিবী ছেড়ে, আর আশা করবে তাদের মৃত্যুর পরে এই সন্তানগুলো তাদের অনেক কাজে আসবে? আল্লাহ বলছে সেদিন কাজে আসবে না সন্তান ও সম্পদ। ও নয়াপাড়ার মানুষরা, তোমাদের আদর্শকে, তোমাদের আদর্শকে না, তোমাদের আদর্শ ব্রাজিল আর্জেন্টিনার পতাকা, 4 কিলোমিটার পতাকা লাগাইছে, আম বাগান বিক্রি করে। আল্লাহকে হেদায়েত, আল্লাহ আমার ভাইকে বোঝার তৌফিক দান। যদি আজ বাংলাদেশের নিয়ে কিছু করতে বুঝতাম, নিজের দেশের একটা গিরিশ ওয়ার্ল্ড হয়ে যায়। অ্যাটলিস্ট বাংলাদেশ, আমরা বাংলাদেশি, আমাদেরকে কেউ চিনত একটা কারণ, হয়তো আমরা গেলে সম্মানিত হতাম যে আচ্ছা তুমি ওই দেশের মানুষ, যে দেশ তার দেশ, যে দেশের মানুষ তাদের দেশকে এত ভালোবাসে। এখানে দেখি যে বাংলাদেশের পতাকায় একটা 20টা থেকে অন্য দেশ, বাংলাদেশটা একটু করে রাখে। আমি বলতেছি না যে পতাকা উড়লে সোয়াব হয়, না উড়লে গুনাহ হয়, আমি বলতেছি না, কিন্তু আসলে কি বলবো আপনাদেরকে নিয়ে, কিছু বলার নাই, তো বয়স অনেক মাইরে أعوذ بالله من الشيطان الرجيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان الله واليوم الآخر وذكر الله كثيرا। যুবক, নয়াপাড়ার বৃদ্ধ, যুবক, মহিলা, পুরুষ, কার আদর্শ তোমার? তোমাদের রব বলছে নিশ্চয়ই তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাহলে আদর্শ কারটা উত্তম? বস কি বুঝেন না? আদর্শ কারটা উত্তম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এখন মানে এরকম করলে ভালো করে ঠিক কি না? এবার দরকার নাই তো করার, আপনি ঠিক বেঠিক করলে আমার কাছে কি? আর শুনেন, আমি কিন্তু সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এভাবে বলি না। মনে রাখবেন, ওয়াজের মাঠে যদি আপনি ভালো কিছু শুনেন, যেটা মনে করেন যে আপনার জন্য সুসংবাদ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন। যদি দেখেন যে একটা অন্যায়ের শাস্তির ব্যাপারে বলা আছে, যদি আপনি অন্যায়কারী হন, সঙ্গে সঙ্গে বলুন আউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সঙ্গে সঙ্গে অনুভূতিটা প্রকাশ করবেন যে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমি তো এই অপরাধ। যদি দেখেন যে জান্নাতের কিছু, আল্লাহর উদারতা আপনার সামনে বয়ান হয়, সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? এগুলা আলহামদুলিল্লাহ বলেন। এভাবে কেন শিখিয়ে দিতে হবে আপনাকে? বলেন, গত 50 বছর থেকে ওয়াজ শুনেন, এখনো যদি শিখিয়ে দেওয়া লাগে আলহামদুলিল্লাহ বলেন, হয় দিলে আজকে এই বছর বলবো বলেন আলহামদুলিল্লাহ, আপনি বলবেন আলহামদুলিল্লাহ। আগামী বছর এসে আরেকজন বলবে সুবহানাল্লাহ বলেন, আপনি বলবেন সুবহানাল্লাহ। দরকার আছে নিজেরটা নিজে বলে ফেলেন, কেমন? শুনুন, আচ্ছা এখানে চরমনের লোক আছে, আমি দেখতে পাচ্ছি, আমি টুপি দেখে বুঝতেছি, আট্রসির লোক আছে না, অসুবিধা কোথায়? বাংলাদেশে কিছু আইডেন্টিটি ক্রিয়েট হয়েছে, প্রত্যেকে তার আইডেন্টিটি বোঝানোর জন্য যে ভাই দেখো এটা আমার আকিদা, এটা আমার বিশ্বাস, এটা আমার বিশ্বাস। সো তুমি আমার সাথে কথা বললে সেই হিসাবে কথা বলো। সো এটাতে কিন্তু সহজ, অ্যাটলিস্ট আমরা বুঝতে পারি যে এখানে আমরা ভাতৃত্ববোধ বজায় রাখবো, যতটা আমরা সত্য বলবো, যতটা সহনশীল হয়ে বলা যায় আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তবে আমরা মিথ্যা বলবো, আমরা কৌশলের নামে অপপ্রচার করবো না, ঠিক আছে না? এখানে আট্রসি, মাইজ ভান্ডার, ফুরফুরা, চরমনাই কোনো দলই করে না এমন লোক আছে না? নাই। সবার উদ্দেশ্যে একটা কথা বলি, আপনাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো, আপনারা কি এটা মানবেন? কোরআনের আয়াত কিন্তু মানতে হবে, ঠিক আছে? পড়ে শুনে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা
আশেপাশে না আসে ওদেরকে টাকা পয়সা দিয়ে আনতে পারবো। এখন তো বিরিয়ানি দেন, কেন ভুল বলছি নাকি? ভুল বলছি? পিন্নি সিন্নি বিরিয়ানি খেজুরি পোলাও কুরমা, ভাই এটি তো সব অনেক পুরান হয়ে গেছে জিলাপি ভাই। এই জিনিস এখন আর খাইতে পারলে মজা আসে না। কোনো মজা যাবি তোর না, কেন আর শুধু জিলাপি খাবো। চল অমুক জায়গা যাবি, কেন? আরে মুখটা জব দিয়েছে, গরুটা মুইটা জব দিয়েছে, চল খাই আসবি। এরপর আবার বলবেন বস্তু শুনে যাবো, দোস্ত আমি 3 প্যাকেট লইছি, বুঝছস 3 প্যাকেট। আরে ভাই ও বোঝো না, আমি এখান থেকে 1 প্যাকেট, ওখান থেকে 1 প্যাকেট নিয়েছি। ওয়াজ হয়ে গেছে এটা। তো এই পোলাপানগুলো গুরগুর করতেছে, গুরগুর করতে দেন। তবে ছোট ভাই তোমাদেরকে ভাইয়া অনুরোধ করি, তোমরা দৌড়াদৌড়ি করলে একটু বাইরের দিকে করো, কারণ তোমাদের শব্দ আসে একটু, হ্যাঁ কনসেন্ট্রেটটা নষ্ট হয়ে যায়, হ্যাঁ মনোযোগ দিতে পারি না। তো তোমরা আমার ছোট ভাই, তোমাদেরকে অনুরোধ করলাম, তোমরা খেলাধুলা করো, দৌড়াদৌড়ি করো, একটু শব্দ যত কম করে করা যায় সর্বোচ্চ চেষ্টা করো। বাকি ওদেরকে কেউ কিছু বলবেন না, কেমন? তাহলে একটা আয়াতের কথা বলেছিলাম, আপনারা নেবেন, বলেন তো আয়াতের অংশ মানবেন কিনা? ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা ইসলামের নামে দেয় নাই তা ছেড়ে দাও, ছেড়ে দিবেন। চরমুনাই হন, আট্রসি হন, মাইজ ভান্ডার হন, ফুরফুরা হন, হানাফি, শাফি, মালাকি, সুফি, চিশতি, সাদরি, তরিকত, হাকিকত, মারিফত, যেটাই হন, এই আয়াতটা মানবেন? সবাই বলেন মানবেন? এই জোরপূর্বক মানেন না, শরম হয়। কারণ এই দেশে হুজুররা বলা যায় কিছু শয়তান আছে, ওয়াজ শুরু হইলে তারা উঠা গিয়ে চলে যায়। বুঝবেন যে তাগর লোকে একটা একটা না 10টা করে শয়তান আছে, যেটাই হেনতে উঠা যাবে ওইটা একটা মুনাফিকের বাচ্চা। এই কথা বলার পরে পাবলিক পেশাবে ওঠে না। না আমি এরকম বলবো না, আপনার যদি হাজত লাগে আপনি যান, আপনি এখানে বসা জরুরি না, কথা শুনে মানা জরুরি। বুঝতে পারছি? এখান থেকে যদি কেউ উঠে যান, ওটাও মুনাফিক। এখান থেকে উঠে গেলে মুনাফিক কেন? ওয়াজ থেকে উঠে গেলে মুনাফিক কেন? নামাজ না পড়লে মুনাফিক হবে, বেঈমান হবে, মুশরিক হবে। একজন এখানে আমি আসছি 1 ঘন্টা আগে, আপনারা তো অনেকে 8টা 9টা থেকে আসেন না এখানে। তো আমি বক্তব্য দিলে হবে, আমার 1 ঘন্টা হিসেবে বললে হবে, কে করে 3 ঘন্টা থেকে বসে আছে বেচারা, বসে নাই। তো তাহলে আপনারা যার খুশি উঠে সবাই চলে গেল, আমার কোনো আপত্তি নাই। তখন আমি কি করবো জানেন? মানুষজন ডেকে গেলে কোন খারাপ হবে, আমি এমনি কাগজ দিয়ে কে উঠলো না উঠলো আমার কিচ্ছু আসে না, যা আমার কাছে প্রত্যেকটা অবস্থার জন্য সান্ত্বনা আছে, আলহামদুলিল্লাহ। কি করবেন, মাইনে তো নিতে হবে। যাক, মাহফিল আর বেশি লম্বা করবো না। তাহলে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতি, কিছু আমি বুঝিনি, এগুলো বহুত অনেক গাঢ় ব্যাখ্যা আছে, হালকা হালকা শিখতেছি, তবে এখন এগুলো এক্সপ্লেন করার মতো নলেজ হয়নি, তাই এইসব বিষয় হাত দেবো না, সবাইকে বলে দিচ্ছি। তবে নয়া পড়ার মুসলমানরা, তোমরা কি রাজি আছো সূরা হাশরের 7 নম্বর আয়াতের ব্যাপারে? তোমরা আজকে থেকে সিদ্ধান্ত নিবে, রাজি আছো? বলো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আর আল্লাহর নবী যা দেয়নি ইসলাম হিসেবে, সুন্নত হিসেবে, নেকির কাজ হিসেবে, সওয়াবের কাজ হিসেবে, যা যা যত ভালোই হোক, দ্বীনের নামে, নেকির নামে, সওয়াবের নামে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না দেয়, তাহলে তা বর্জনীয়। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছে যে আল্লাহর নবী যা দেয় তা নিয়ে নাও, তিনি যা দেয়নি তা ছেড়ে দাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় এবং ভালোবাসো, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। যদি তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছে তা নিয়ে আরো বাড়তি নিয়ে নাও, যা তিনি দেয় নাই, তিনি যা যা নিষেধ। এখন দেখেন একটা প্রশ্ন হতে পারে যে হুজুর এই জিনিসটা আল্লাহর নবী নিষেধ করছে কই? প্রশ্ন হতে পারে কিনা? এবারে দিকে আসেন, আপনি আসেন, আপনি আসবেন, আসেন, আপনি আসেন, আসেন, মুরব্বী ভয় পেন, একটু মুরব্বী হয়ে যাচ্ছেন, কষ্ট হয়ে যাবে, দেখতেছি। ছোট ভাই তুমি আসো, সারা ভয় পেন, হিম্মত নেই হারনে কা মেরা জানি। এদেশে ওয়াজ এখন দেখি এরকমই হয়, আল্লাহ আমাদেরকে দেয়। আমাদের উচিত মানুষকে শিক্ষণীয় কিছু শেখানো, মানুষ আমানত হিসেবে এই মাহফিলগুলো আমাদেরকে দিয়ে করে। আমাদের উচিত না গান বাজনা জিকির আজকারের সময় নষ্ট করে দেওয়া। আমাদের উচিত হচ্ছে অ্যাটলিস্ট একটা আমল শিখিয়ে দাও, যেটা তার সারা জীবন কাজে আসবে। তুমি বলো তো, 1 রাকাত নামাজে কয়টা সিজদা?
সিজদা দেওয়া যাবে না, নিষেধ আছে। যাও তোমার ভাইয়া তোমার হায়াত পর্যন্ত সময় দিলাম, নিষেধ আছে এরকম বাইরে করো। বুঝাতে পারি নাই? যারা আমাদেরকে বলেন এটা করা যাবে না ওইটা করা যাবে না, বলতেছেন করা যাবে না, নিষেধ কোথায়? আমরা তাদেরকে বলতে চাই যেই বিষয়ে আদেশ নেই সেটাই নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে বিষয়ের আদেশ নেই সেটা কি নিষেধ? এভাবে সবকিছু হবে না। কিছু কিছু বিষয় আছে যেগুলো নিষেধ করে দিয়েছে, ওই বিষয় ওইটাই হারাম, বাকি যেটা নিষেধ করেনি বাকি সবগুলো হালাল। কিন্তু ইবাদতের ক্ষেত্রে কি লাগবে? সবাই বলেন ইবাদতের ক্ষেত্রে কি লাগবে? যেটা যেটা আদেশ নেই সবই নিষেধ। আল্লাহ আমাদের ক্ষমা করুন। সময় থাকতে আল্লাহর দিকে ফিরে আসুন মুমিনরা। ইনশাআল্লাহ উইদিন 5 minutes I will finish my lecture here ইনশাআল্লাহ। 5 থেকে 7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করব। মুমিনরা তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। তোমাদের এই জীবন বেঁচে থাকা অবস্থায় জেনে রাখবা এই জীবন আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য সম্পদ। এই জীবনটা চলে গেলে পুরো পৃথিবীর বিনিময় আর ফেরানো সম্ভব নয়। মুমিনরা সময় থাকতে তোমরা আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীমে, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন, অবশেষে যখন তাদের কারো মৃত্যু আসে সে বলে হে আমার রব আমাকে পৃথিবীতে ফেরত পাঠান, লাআল্লি আ'মালু সালিহা ফীমা তারাকত, যাতে আমি সৎ কাজ করতে পারি যা আমি পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় করিনি। খাল্লা, আল্লাহ বলবেন কখনো না, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো তার একটি বাক্য মাত্র যা সে বলবেই বলবে। ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের সামনে বারজাখ থাকবে উত্থান পর্যন্ত। ও নয়াপাড়ার মানুষরা, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভালোবাসো যেভাবে ভয় করা উচিত। তোমরা মৃত্যুবরণ করিও না মুসলিম হওয়া ছাড়া। নয়াপাড়ার মহিলা এবং পুরুষকে বলতে চাই 5 ওয়াক্ত মিনিমাম 17 রাকাত নামাজ যে পড়ে না তার ইসলামে সে আছে, সে মনে করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করলো। আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। ও আল্লাহ, আমরা এই মাহফিলে তোমার দয়ায় এসে পৌঁছেছি। যেহেতু তুমি এখানে এনে আমাদের দয়া করেছো, এখান থেকে যা শিক্ষণীয় আছে তা তুমি আমাদেরকে দান করো। আল্লাহ, এখান থেকে যা আদেশ পেয়েছি তা মানার তৌফিক দান করো, এখান থেকে যা নিষেধ পেয়েছি তা থেকে তুমি দূরে থাকার তৌফিক দান করো। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা